নামি এক দোকানে কেনাকাটা করতে এসে চুরি করে পালানোর সময় ধরা পড়ল এক মহিলা, অপর আরেক মহিলা পলাতক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড় এলাকায়। শুক্রবার রাতে দুই মহিলা বিবেকানন্দ মোড় এলাকার এক মলে কেনাকাটা করতে আসে। সেই সময় 3টি জিনিসের বিল করে ও 3টি ভর্তি ব্যাগ জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। সেই সময় ধরে ফেলে মলের কর্মীরা। বেগতি বুঝে ব্যাগ ফেলে লিপিকা রায় নামে এক মহিলা পালিয়ে যায় ও তার সঙ্গী সুষমা রায় নামে মহিলাকে ধরে ফেলে মলের কর্মীরা। তড়িঘড়ি কালিয়াগঞ্জ থানায় খবর দিলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ এসে ওই মহিলাকে থানায় নিয়ে যায়। আগমনে এক্সক্লুসিভ দুর্গাপূজার স্পেশাল অফার। পুজোর আগে নতুন সাজ না হলে কি আর পুজোর আনন্দ জমে ওঠে? এই কারণেই আগমনে এক্সক্লুসিভ হাজির হয়েছে একেবারে নতুন রূপে। এখন সকল ডিজাইনার ব্লাউজে থাকছে 10% থেকে 25% পর্যন্ত ছাড়। সাথে থাকছে মহিলা, পুরুষ এবং বাচ্চাদের জন্য ইনার ওয়্যার ও রেগুলার ওয়্যার, সব এক ছাদের নিচে। তাহলে আর দেরি কেন? আপনার সাজ, আপনার স্টাইল, আপনার সেরা সাজের ঠিকানা আগমনে এক্সক্লুসিভ। বকুলতলা ফোরামোড়, রায়গঞ্জ। যোগাযোগ নম্বর 9434512544। এই দুর্গাপুজোয় নিজের সাজকে দিন এক্সক্লুসিভ ছোঁয়া, শুধুই আগমনী এক্সক্লুসিভের সাথে। কি নাম আপনার? কি নাম? মুখ ঢাকলেন না, কি নাম বলেন? নামটা বলেন। কি কারণে চুরি করলেন? আমি চুরি করিনি, বিল করছি, আমার ব্যাগে ঢুকাই দিচ্ছি। এই যে বিল, আমি সোয়াবিনের প্যাকেট বিল করছি। তাহলে আপনার কাছে এতগুলো ধরলো কেন? যখন ওই যে টোটোটাতে ইয়ে করছে তখন ওরা আমার ব্যাগে ঢুকাইছে। ওই দাদা, আমি বলছি যে কে ঢুকাইছে? ওই বউটা। লিপিকা কি রায়। বাড়ি কোথায় ওনার? স্কুল পাড়ায়। আপনি কেন চুরি করলেন? আপনি কেন নিলেন ওনার জিনিস? আমার ব্যাগটা ও কারে নিচ্ছে। ওই দোকানে ওই দাদা বলছি নামো, দাদাটা বারবার করে বলছে। তখন আমার ব্যাগটা ঝটকায় নিয়ে আমার সোয়াবিনের প্যাকেটটা ঢুকাই নিচ্ছে, আর ওর জিনিসগুলো আমাকে কিছু ঢুকা দিয়ে, আর ও কতবার করে বলছি যে দিয়ে দাও জিনিসগুলো দিয়ে দাও। আপনারা কি দুজন আসছিলেন? ওর সঙ্গে আমি আসছিলাম, বলছে যে ইয়েতে যাব দোকানে। কতদিন ধরে ব্যবসা চলতেছে আপনার? না দাদা, আমি আসিনি। কতদিন ধরে ব্যবসা চলছে? তাহলে এর আগে না, আমি যাইনি। আপনি জানেন? তাহলে আজকে ধরা পড়ে গেলেন। মানুষের সঙ্গে আসলে তো আমি জানি যে এরকম করে নে। এত লোক থাকতে আপনাকে কেন ধরলো? তাহলে এত লোক তো স্মার্ট পয়েন্ট থেকে বেরোচ্ছিল, আপনাকে কেন ধরলো? ওরা তো দৌড়ে চলে গেছে। আপনাকে ধরে নিল? আপনি কি নতুন চুরি করতে আসছিলেন? আপনার নামটা কি? আপনার নামটা কি? সুষমা রায়। বাড়ি কোথায়? আমি এখানে থাকি, মিস্ত্রি পাড়ায় ভাড়া থাকি। আপনার বাড়ি কোথায়? অ্যাকচুয়াল বাড়ি কোথায়? রাধিকাপুর কোথায়? ওই যে ইয়েটার সামনে, মানে বোটারের সামনে। বলছিলাম আপনার নাম? আমার নাম সৈকত জানা। কি ঘটনা ঘটেছে আপনাদের স্টোরে? ঘটনা বলতে আমাদের কোম্পানির কিছু প্রোটোকলস আছে, যেমন কি আপনাকে ব্যাগেজ কাউন্টারে রেখে যেতে হবে। তো 3টে মহিলা আজকে, 3টে মহিলা না, 2টো মহিলা আর একটা বাচ্চা শপিংয়ে এসেছিলেন। তো ওনাদের বলা হলো যে ব্যাগগুলো ম্যাডাম আপনারা ব্যাগেজ কাউন্টার বা কোনো একটা সেফ জায়গায় রেখে যান, আপনাদের যদি অসুবিধা থাকে। তো ওনারা রাখতে চাইলো না। তো যাই হোক, ওনারা যখন রাখতে চাইলো না, তো মহিলা কাস্টমার, আমরা তো সব এখানে মেল স্টাফ, তো কাউকে ফোর্স করতে পারবো না, আর করতেও চাই না আমরা, যেটা আমরা প্রোটোকলসের মধ্যে নেই। তো ওনারা ব্যাগ নিয়ে রীতিমতো ব্যাগিং করছিল জিনিসপত্র। মানে ব্যাগিং করার আমাদের নিয়ম নেই, মানে কোনো জিনিস কেনার আগে আপনি ব্যাগে ঢোকাতে পারেন না আমাদের এখানে নিয়ম মতো। তো যখন ওনারা ব্যাগিং করছিল জিনিসপত্র, তখন আমরা বললাম যে ম্যাডাম আমরা মানে অ্যাকচুয়ালি আমার স্টাফেরা বাস্কেট এবং ট্রলি দুটোই অফার করেছে যখন অনেক জিনিস নিচ্ছে। তো ওনারা বললো না, আমাদের লাগবে না, আমরা এটাতেই কমফোর্টেবল, আমরা এটাতে থাকবো। তো যাই হোক, ওনারা 3 ব্যাগ মতো মাল নিয়েছেন। তো তাতে তো আমরা আইডেন্টিফাই করতে পারিনি কী নিয়েছেন ওনারা ওগুলোর মধ্যে। ওনারা অন্যদের মধ্যে শপিং করছিল, আর আমাদের স্টাফেরা যেহেতু আমাদের যেহেতু প্রোটোকলসের মধ্যে পড়ে যে কাউকে যদি সন্দেহজনক আমরা দেখি তাকে একটুখানি ফলো করি দূর থেকে, কাছাকাছি না, দূর থেকে। তো দূর থেকে ফলো করছিল। তো উনি যখন বিলিং কাউন্টারে গেলেন, তখন ওনার ওই 3টে ব্যাগের মধ্যে থেকে 3টে জিনিস বার করে মাত্র বিল করলেন। বাকি যা ছিল ওনার ব্যাগেই ছিল, 1 থেকে 12 করেননি, উনি বিলও করেননি।
আমাদের প্রোটোকলসের মধ্যে আছে উনি যতক্ষণ না গেট ক্রস করবে ততক্ষণ আমরা ধরতে পারবো না বা জিজ্ঞাসাবাদ করতে পারবো না। এবার জিজ্ঞাসাবাদ করার জন্য আমাদের ফিমেল স্টাফ লাগবে যদি ফিমেল কাস্টমার হয়। তো যখন ওনাকে দাঁড় করানো হলো, আমার যে সিকিউরিটি আছে উনি যে বললেন যে ম্যাডাম আপনার বিলটা চেক করে দিয়ে যান, তখন উনি একটাই কথা বললেন যে আপনাদের কোনো রাইটস নেই চেক করা, কিন্তু এটা আমাদের প্রোটোকলের মধ্যে পড়ে, আপনার সাথে বিলের সাথে আমরা মালটা ম্যাচ করে তবেই আপনাকে ছাড়তে পারবো। হতেই পারে আপনার সাথে কোনোরকমভাবে আমরা এক্সট্রা বিল করে নিয়েছি, সেক্ষেত্রেই আমরা করি, বা কম বিল হয়েছে আপনার কাছে সাথে এক্সট্রা মাল যাচ্ছে। তো ওনারা যখন বেরিয়ে গেলেন তখন আমাদের যে মহিলা স্টাফ তাকে ফোন করে ডাকা হলো যে আমরা এরকম সন্দেহজনক ওনার মানে হাবভাব বা ওনার আচার আচরণে লাগছে। তো আমার মহিলা স্টাফ আসার পর ওনাকে আমরা গেটের সামনে ধরি, কিন্তু উনি কিছুতেই ব্যাগ দেখাতে রাজি হননি। তো তারপরে ওনাকে যখন ফোর্স করে আমার লেডি স্টাফটা, তখন উনি ব্যাগ দেখাতে রাজি হয় এবং ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন আমাদের মনে হয় যে উনি অনেক কিছু জিনিস নিয়েছেন, মানে 3টে ব্যাগ ভর্তি জিনিস উনি নিয়ে বেরিয়ে গেছেন বা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। টাকা তো ধরা হয়েছিল, তার ব্যাগ থেকে কত টাকা জিনিস পাওয়া গেছে? 3টে ব্যাগের মধ্যে থেকে আমরা একটা ব্যাগই রিকভারি করতে পেরেছি, মানে ধরতে পেরেছি। বাকি দুজন তো পালিয়েছেন, মানে একটা বাচ্চাটা আর আরেকজন মহিলা ছিলেন পালিয়েছেন। মোটামুটি আপনার তাও অনেক অ্যারাউন্ড 5,000 টাকা বা 6,000 টাকার মতো জিনিস আমরা রিকভারি করছি। বাকি এখনো 2টো ব্যাগ আমরা পাইনি। খবর দিয়েছিলেন আমরা? হ্যাঁ, পুলিশকে ইনফর্ম করা হয়েছে, পুলিশ এসে ইন্টারোগেশন করছে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।